শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, অনিশ্চয়তার এই সময়কালেও ভারত ও আসিয়ান গোষ্ঠীর মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি দেখা গেছে। তিনি আজ ভার্চুয়ালি আসিয়ান ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন। মন কি বাতের 127তম পর্বে প্রধানমন্ত্রী বলেছেন, সারা দেশ এখন উৎসবের আনন্দে মেতে রয়েছে। জিএসটি বাজেট উৎসবও এই সময়কালের ইতিবাচক প্রভাব ফেলেছে। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন ও বিভিন্ন রাজ্যের উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন আজ সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম ও সম্প্রচারকারী সংস্থাগুলিকে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা জারি করেছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ আরও তীব্র হয়েছে। আগামী 12 ঘন্টার মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। নবী মুম্বাইয়ে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ ভারতের সামনে জয়ের জন্য 120 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী ভারত ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির সংগঠন আসিয়ানের। তিনি আজ ভার্চুয়ালি আসিয়ান ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন। বিশ্বের মোট জনসংখ্যার 1/4 বাস ভারত ও আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলিতে। শুধুমাত্র ভৌগোলিক বেড়াজালি নয়, ঐতিহাসিক সম্পর্ক এবং মূল্যবোধের সূত্রে আবদ্ধ ভারত ও আসিয়ান দেশগুলি। শ্রী মোদী বলেন, অনিশ্চয়তার এই সময়কালেও ভারত ও আসিয়ান গোষ্ঠীর মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি দেখা গেছে। এই অংশীদারিত্ব পৃথিবী জুড়ে স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। आसियान भारत की एक्ट ईस्ट पॉलिसी का मुख्य स्तंभ है। भारत सदैव आसियान सेंट्रलिटी और इंडो पैसिफिक पर आसियान के आउटलुक का पूर्ण समर्थन करता रहा है। अनिश्चितताओं के इस दौर में भी भारत आसियान कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप में सतत प्रगति हुई है और हमारी ये मजबूत साझेदारी वैश्विक स्थिरता और विकास का सशक्त आधार बनकर उभर रही है। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে আলোচনায় অংশ নেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী জয়শঙ্কর জানান, আলোচনার সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি সফল আসিয়ান সম্মেলনের আয়োজনের জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি ভারত মালয়েশিয়া দ্বিপাক্ষিক বন্ধন এবং দুদেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করার ক্ষেত্রে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভাবনার গুরুত্বের কথা উল্লেখ করেন। সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালকৃষ্ণনের সঙ্গে তিনি বর্তমান বিশ্ব আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় তথা ভারত সিঙ্গাপুর পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করার ব্যাপারেও আলোচনা করার কথা জানান। এর পাশাপাশি তিনি থাইল্যান্ডের বিদেশমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেওয়ের সঙ্গে দুদেশের পারস্পরিক কৌশলগত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনার কথা উল্লেখ করেছেন। শ্রী জয়শঙ্কর রিপাবলিক অফ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হুয়ানের সঙ্গে গাড়ি, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা ও জাহাজ নির্মাণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনার কথাও জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ সেসেলসের নবনির্বাচিত রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুদিনের সফরে উপরাষ্ট্রপতি সেসেলসে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলামের সঙ্গেও সাক্ষাৎ করেন। এই বৈঠকে ভারত ও মরিশাসের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার উপায় নিয়ে আলোচনা হয়। এছাড়াও উপরাষ্ট্রপতি সেসেলসে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, সেসেলস ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। দুই দেশের অংশীদারিত্ব গ্লোবাল সাউথের অগ্রাধিকারমূলক লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সারা দেশ এখন উৎসবের আনন্দে মেতে রয়েছে। ছট মহাপর্ব সংস্কৃতি, প্রকৃতি ও সমাজের গভীর একাত্মবোধের প্রতিফলন বলেও এদিন জানিয়েছেন তিনি। এদিন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জিএসটি বাজেট উৎসব ও এই সময়কালে ইতিবাচক প্রভাব ফেলেছে। জিএসটি হারে সাম্প্রতিক যে সংশোধন করা হয়েছে তা নিয়ে জনগণের মধ্যে তুমুল উৎসাহ লক্ষ্য করা গেছে, আর এই উৎসবের মরশুমেও সেই উৎসাহের প্রতিফলন দেখা গেছে। जीएसटी बचत उत्सव को लेकर लोगों में बहुत उत्साह है। इस बार त्योहारों में एक और सुखद बात देखने को मिली। बाजारों में स्वदेशी सामानों की खरीदारी जबरदस्त तरीके से बढ़ी है। लोगों ने मुझे जो संदेश भेजे हैं उसमें बताया है कि इस बार उन्होंने किन स्वदेशी चीजों की खरीदारी की है। প্রধানমন্ত্রী বলেছেন, ছট মহাপর্ব সংস্কৃতি, প্রকৃতি ও সমাজের গভীর একাত্মবোধের প্রতিফলন। এই পুজো উপলক্ষে দেশবাসী, বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড ও পূর্বাঞ্চলের বাসিন্দাদের তিনি শুভেচ্ছা জানান। ছট পুজোর ঘাটে সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে একজোট হন তা ভারতের সামাজিক ঐক্যের এক অপূর্ব উদাহরণ বলেও উল্লেখ করেন শ্রী মোদী। छठ का महापर्व संस्कृति, प्रकृति
और समाज के बीच की गहरी एकता का प्रतिबिंब है। छठ के घाटों पर समाज का हर वर्ग एक साथ खड़ा होता है। ये दृश्य भारत की सामाजिक एकता का सबसे सुंदर उदाहरण है। অপারেশন সিন্দুরের উল্লেখ করে নরেন্দ্র মোদী বলেন, ওই অভিযানের সাফল্য প্রতিটি ভারতীয়কে গৌরবান্বিত করেছে। এক সময় যে সমস্ত এলাকা মাওবাদীদের আতঙ্কে নিষ্প্রদীপ থাকত, সেই সব এলাকাও এবার উৎসবের আনন্দে আলোকিত হয়ে উঠেছে। মানুষ যে মাওবাদী আতঙ্কের বিভীষিকা থেকে বেরিয়ে এসে তাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চায়, সে কথাও স্পষ্ট জানান তিনি। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন আজ সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম ও সম্প্রচারকারী সংস্থাগুলিকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। কমিশন জানিয়েছে, নির্বাচনের 48 ঘন্টার নীরবতা পর্বে কোনোভাবেই নির্বাচন সংক্রান্ত বিষয়বস্তু প্রচার করা যাবে না। টেলিভিশন, রেডিও এবং কেবল নেটওয়ার্কগুলিকে নিশ্চিত করতে বলা হয়েছে যে এই সময়ে তাদের প্রচারিত কোনো অনুষ্ঠান যাতে ভোটারদের প্রভাবিত করার মতো না হয়। এর মধ্যে জনমত সমীক্ষা বা মতামত প্রকাশও নিষিদ্ধ। কমিশন ইতিমধ্যেই বিহার বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। ভোট গ্রহণ হবে 2 দফায়, 6 নভেম্বর এবং 11 নভেম্বর। কমিশনের নির্দেশ অনুযায়ী 6 নভেম্বর সকাল 7টা থেকে 11 নভেম্বর সন্ধ্যে 6:30 পর্যন্ত কোনো এক্সিট পোল করা বা তার ফলাফল প্রকাশ করা যাবে না, তা সে প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়ায়। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ আরও তীব্র হয়েছে। আগামী 12 ঘন্টার মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এর প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আজ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। 6টি এনডিআরএফ এবং 13টি এসডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর হেলিকপ্টার এবং 14টি উদ্ধারকারী নৌকা প্রস্তুত রাখা হয়েছে জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য। প্রতিটি জেলায় বরিষ্ঠ আইএএস আধিকারিকদের নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। চালু হয়েছে টোল ফ্রি নম্বর সহ বিশেষ কন্ট্রোল রুম। রাঁচিতে 3 দিনব্যাপী চতুর্থ দক্ষিণ এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আজ দ্বিতীয় দিনের শেষে ভারতের অ্যাথলিটরা অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। অংশগ্রহণকারী 6টি দেশের মধ্যে ভারত পদক তালিকায় শীর্ষে রয়েছে। দ্বিতীয় দিনের শেষে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 32টিতে। এর মধ্যে রয়েছে 12টি সোনা, 14টি রূপো এবং 6টি ব্রোঞ্জ পদক। আগামীকাল চ্যাম্পিয়নশিপের তৃতীয় তথা শেষ দিনের 16টি ট্র্যাক এবং ফিল্ড ইভেন্ট অনুষ্ঠিত হবে। নবী মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ ভারতের সামনে জয়ের জন্য 120 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায়। বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত সময়ে 2 ঘন্টা পর শুরু হয়। প্রথমে আম্পায়াররা ম্যাচ 43 ওভারে করার সিদ্ধান্ত নেন। পরে বৃষ্টির কারণে খেলাটি আবারও স্থগিত হয়ে যায়। পুনরায় ম্যাচ 27 ওভারে করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ নির্ধারিত 27 ওভারে 9 উইকেট হারিয়ে 119 রান করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 7 ওভারে বিনা উইকেটে 50 রান করেছে। স্থল সেনাধ্যক্ষ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ নতুন দিল্লিতে শৌর্যবীর দৌড়ের সূচনা করেন। 79তম শৌর্য দিবস উপলক্ষে এই দৌড়ের আয়োজন করা হয়েছে। সেনাবাহিনীর আধিকারিক, সেনা জওয়ান, অ্যাথলিট সহ সমাজের বিভিন্ন স্তরের 10,000-এরও বেশি মানুষ এই দৌড়ে অংশ নেন। শিক্ষা সচিব সঞ্জয় কুমার আজ নতুন দিল্লির বিজয় চক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ডিসলেক্সিয়া ওয়াকের সূচনা করেন। জাতীয় ডিসলেক্সিয়া সচেতনতা মাস উপলক্ষে এই ওয়াকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্জয় কুমার বলেন, সময় মতো এই রোগ সম্পর্কে সচেতন করা গেলে তার চিকিৎসা কার্যকর হয়। যে সমস্ত শিশু এই ধরনের রোগে আক্রান্ত তাদের পরিবারের লোকেদেরও অনেক সাহায্য হয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, অনিশ্চয়তার এই সময়কালেও ভারত ও আসিয়ান গোষ্ঠীর মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি দেখা গেছে। তিনি আজ ভার্চুয়ালি আসিয়ান ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন। মন কি বাতের 127তম পর্বে প্রধানমন্ত্রী বলেছেন, সারা দেশ এখন উৎসবের আনন্দে মেতে রয়েছে। জিএসটি বাজার উৎসবও এই সময়কালে ইতিবাচক প্রভাব ফেলেছে।